নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের ৪৫ দিনের রাশিফল যেখানে থাকছে আপনাদের আজকের এই কথাগুলো কোনোভাবেই উপেক্ষা করবেন না, কারণ এই প্রোগ্রামটি আপনার দেহ রক্ষা কবচ। অর্থাৎ এই ৪৫ দিনে আপনাকে সুরক্ষীকরণের মধ্য দিয়ে পেতে হবে অদৃশ্য স্বরূপ এক রক্ষা কবচ। কি সেটা, কোন বিষয়? আরে ৪৫ দিন এমন ঘটনা ঘটতে চলেছে যার থেকে থাকতে হবে সতর্কতা, সাবধানতা। আপনার সাবধানতাই আপনাকে অবশ্যই চলার পথে একটা ব্যালেন্স এবং সুখী এবং সাফল্য এবং জীবনে চলার পথে যে এগিয়ে যাওয়ার পথে সুন্দর যে পথটি পেতে হয় তা পেতে আপনাকে সাহায্য করবে। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আলোকপাত করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ এবং সার্বিক সকলের উদ্দেশ্যে শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, সার্বিক ইন জেনারেল আলোকপাত। সেই পরিপ্রেক্ষিতে আপনার রাশিটি হচ্ছে কুম্ভ, তাই তো? তাহলে আপনার রাশিতে রাহু অলরেডি অবস্থানরত থাকবেও। রাহু নিজের নক্ষত্রে আছে, কিছুদিনের মধ্যেই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা প্রবেশ করবে। রাশির দ্বিতীয় আপনার অধিপতি শনি দ্বিতীয় ভাবে অবস্থানরত। ২৬শে জুলাই শনি গ্রহ বা শনিদেব বক্রী হবে আপনার দ্বিতীয় ভাবেই। আপনার তৃতীয় ও চতুর্থ ভাবে কি আছে? তৃতীয় পতি চতুর্থ ভাবে আছে মঙ্গল। আপনার পঞ্চম ভাবে কি আছে? রবি ১৬-১৭ জামচারে জুলাই মাসে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে বক্রী অবস্থায় বুধ রয়েছে। এই বুধ ২৪শে জুলাই ডাইরেক্ট হবে। তারপরে এই ঘরেই থাকবে, পরবর্তী সময় আবার ষষ্ঠে নেমে আসবে। ষষ্ঠ ভাবে কিন্তু তুঙ্গ ক্ষেত্রে, উচ্চস্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের অধিপতির পুষ্য নক্ষত্র নিয়ে রয়েছে। আপনাদের সপ্তম ভাব খুব গুরুত্বপূর্ণ জায়গা। সপ্তম ভাবে কিন্তু কেতু আছে নিজের নক্ষত্রে এবং আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায়। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। অনেকে হয়তো ভাবছে যে প্রোগ্রামটি একটি তান্ত্রিক প্রোগ্রাম, মানে এখানে অনেক তন্ত্র ক্রিয়া স্বরূপ কথা বলবো। না, আমি কোনো তান্ত্রিক নই, তন্ত্র কাজ করি না আর করবো না। আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজার। আমার কাজটি হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনাকে সঠিক গাইড করা, সঠিক পথ দেখানো। কি কাজ, কোন পথে যাবেন বা কি কাজ করবেন, কোন পথে যাবেন না বা কি কাজ করবেন না। এটি শুধুমাত্র ৪৫ দিনের জন্য গোচর ভিত্তিক আলোকপাত। তা সেই পরিপ্রেক্ষিতে দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনার রাশি এবং সপ্তম ১ নম্বর এবং ৭ নম্বর এই ঘরের মধ্যে রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে কিন্তু এখনো আপনারা বিরাজমান। সুতরাং আপনার রাশিটি হচ্ছে কুম্ভ, মানে আপনার চন্দ্র এখানটা অবস্থান, তাহলে চন্দ্রের সাথে রাহু যুক্ত। তাহলে আপনারা কিন্তু অটোমেটিক একটু ভাবুন, খুব ইলিউশন, চঞ্চল। এই চঞ্চল যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে অন্তঃস্থলে চঞ্চল, খুব অস্থির মানসিকতা, একই জায়গায় মনটাকে স্থির রাখতে না পারা, চলছে অটোমেটিক। আর আপনার এই অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু থাকার জন্য খুব লড়াই, পরাক্রম, অধ্যাবসা এবং আপনাকে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে
পেয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা কিন্তু বাস্তব শিক্ষা শিক্ষিত করছেন। আপনি হয়তো কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছেন না, কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে বাস্তব শিক্ষায় শিক্ষিত করছে। এবং সেই শিক্ষার কাজে কিন্তু অবশ্যই শনি বৃহস্পতি ভীষণ সহায়তাকারী ভূমিকা গ্রহণ করছে। রাহু শনি বৃহস্পতি আপনাকে বাস্তব শিক্ষা শিক্ষিত হওয়ার পথে ভীষণ সহায়তা করছে। কিন্তু অনেক সময় আপনারা একটা ধোঁয়াশার মধ্যে, কালো পর্দার আড়ালে রয়েছেন, বা কালো পর্দার মধ্যে, মানে রাহু কি করছে, আপনার একটা কালো পর্দা সামনে একটা টানিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারছেন না বা চিনতে পারছেন না বাস্তব শিক্ষাটাকে। চিনুন, মানুষ চিনুন, অভিজ্ঞতা সঞ্চয় করুন। হ্যাঁ, এবার দেখুন আপনাদের চতুর্থপতি কে এবং আপনাদের নবমপতি কে হচ্ছে শুক্র, সে রাজ্যকারী গ্রহ, সে সপ্তমে কেতুর সঙ্গে যুক্ত। তাহলে এখানে দাঁড়িয়ে বলতে পারি আপনার ভিতরে কিন্তু ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেশন আসছে, অটোমেটিক আসছে, ভীষণ পরিমাণে মানসিক অস্থিরতা আপনাকে দিচ্ছে। সুখটা মন্ত্রস্থলে কেড়ে গেলে, শুক্র কিন্তু কলিযুগের সুখটাকে রিপ্রেজেন্ট করে, আর প্রকৃত সুখ, যা সার্বিক সুখ, সেটা বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। তার সুখটা কেড়ে নিচ্ছে, বিশেষ করে ভালোবাসা সংক্রান্ত সুখ। সেই ভালোবাসা হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে, সেই ভালোবাসা হতে পারে পরিবারের সকলের সাথে, সেই ভালোবাসা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেই ভালোবাসা হতে পারে সন্তান সন্ততির মধ্যে, সে ভালোবাসা হতে পারে বন্ধু বান্ধবীর মধ্যে। সেখানে ছেদ করার চেষ্টা করছেন। গেল শুক্র দেখুন কেতুর সঙ্গে রাহু দৃষ্ট, মঙ্গল দৃষ্ট থাকার জন্য আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে চাহিদা, কামনা, বাসনা জাগরণ করছে। হ্যাঁ, এবং তা শুধু নয়, আপনাকে ভ্রমণ করার মানসিকতা দিচ্ছে। এবং এছাড়াও এই গোচর বলছে যে আপনার কিন্তু ভ্রমণের যোগ রয়েছে, অলরেডি ভ্রমণের যোগ শুরু হয়েছে বিগত 1-2 মাস আগের থেকে কুম্ভের। সে ভ্রমণ হতে পারে কোনো প্রাকৃতিক ভ্রমণ, কোনো তীর্থ ভ্রমণ, সে ভ্রমণ কিন্তু রয়েছে। আবার এও শো করছে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবে আছে, খুব ভালো জায়গায়, শনি বৃহস্পতির মধ্যে পার্টনার কম্বিনেশন, বৃহস্পতির দৃষ্টি একটা পড়ছে আবার দ্বিতীয় ভাবে শনির উপরে। সুতরাং আপনার ভিতরে কিন্তু জ্ঞান, শিক্ষা, প্রতিভা ভীষণ বিকশিত করছে, ভীষণ। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা গবেষণামূলক কর্মের সঙ্গে রয়েছেন তাদের অত্যন্ত ভালো। যে কোনো শিক্ষা, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রশিক্ষণ নিতে, ট্রেনিং নিতে, বা যে কোনো জায়গাতে আপনি পড়াশোনা করতে, কবিতা আবৃত্তির মতন বা নাট্য মঞ্চের মতন, অভিনেতার মতন শিক্ষা গ্রহণ করতে, প্রতি মুহূর্তে নিজেকে চেনার ক্ষেত্রে, অনুসন্ধান করার ক্ষেত্রে ভীষণ সহায়তা করছে। এটা খুব ভালো পজিটিভ সাইন। এছাড়াও আপনার ভিতরে অজানা অনেক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার চঞ্চলতা, বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার ইগো, বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার কথাবার্তা। কারণ কথাবার্তার জায়গাটা কিন্তু এই গোচর বলছে যে আপনার মধ্যে ঠিক নেই। খুব ভীষণ স্পষ্ট, উচিত কথা, সত্য কথা, কর্কশ কথা অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি হয়তো সেরকম নন, কিন্তু বেরোচ্ছে মুখ থেকে আপনার। আর কাকে কখন কিরকম কথা বলতে হয় বুঝতে পারছেন, অটোমেটিক মন থেকে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সমস্যা আরো বেড়ে যাচ্ছে। তো এই কথাগুলো কেন বলছি? কথাগুলো বলছি আপনাকে এই বিষয়গুলোকে ত্যাগ করার জন্য। আপনার পঞ্চমপতি বুধ বক্রী থাকার জন্য সেই মুহূর্তে কি বুদ্ধি অ্যাপ্লাই করে জায়গাতে বেরোতে হবে সেই বুদ্ধিটা দিতে বাধাগ্রস্ত করছে। তা বলে কি এখানে শেষ না? মোটামুটি ধরে রাখুন জুলাই মাসে 20-22 তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে কিছুটা হলেও আপনাদের এই বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে, হঠকারিতার ক্ষেত্রে কিছুটা ব্যালেন্স করতে সাহায্য করবে। অলরেডি কিন্তু হঠকারিতা নিয়ে ফেলছেন, কারণ মঙ্গলের উপরে শনির দৃষ্টি কিন্তু একটা আছে। হঠকারিতা, তাড়াহুড়া করা, চট জলদি ফল পাওয়া, আমি এক্ষুনি কাজটা করেছি, এক্ষুনি আমার ফলটা পেতে হবে, এরকম। আবার এটাও শো করছে যারা এখানে আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের খুব ভালো ফল দেবে 45 দিনে। বিশেষ করে যারা গুরু দীক্ষায় দীক্ষিত হতে চাইছেন, যারা শিষ্যত্ব গ্রহণ করতে চাইছেন, যারা সন্ন্যাস নিতে চাইছেন, যারা কোনো ধর্ম বলতে কোনো আশ্রম বা কোনো নির্দিষ্ট কোনো বিশিষ্ট মহাপুরুষের দীক্ষায় দীক্ষিত হতে চাইছেন, অথবা কোনো ঈশ্বর শক্তি মন্ত্র, যেমন হতে পারে মা কালী, মা তারা, শিব শম্ভু,
শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু, জগন্নাথ দেব, এরকম বিভিন্ন থাকে তো ঈশ্বর, বা কেউ বাবা লোকনাথ, তাই না, অনেকে থাকে, কেউ অনুকূল চন্দ্র ঠাকুর, হ্যাঁ, এর বিভিন্ন থাকে দেব দেবতা বা ঈশ্বর, তাদের ধর্মে দীক্ষায় দীক্ষিত হতে চাইছেন আপনি, সেটা খুব ভালো মনে করছেন আপনি। অনেকে হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে দীক্ষায় দীক্ষিত হতে চাইছেন, সেটাও খুব ভালো, সেদিকটাও কিন্তু খুব ভালো ফল দেবে। এছাড়াও এখানে কিন্তু হ্যাঁ বলতে পারি যে 20-22 থেকে পর থেকে যারা অভিনয়, অভিনেতা, নাট্যমঞ্চ বা বিভিন্ন নাচ গান, ছবি আঁকা, বিউটিশিয়ান, বিউটি পার্লার, প্রোডাক্ট বা যে কোনো প্রকার মার্কেটিং শিক্ষা বা যে কোনো প্রকার শিক্ষা বা কোনো যারা মনে করছেন যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য শিক্ষা নিচ্ছেন, এক্সামের জন্য শিক্ষা গ্রহণ করছেন, যারা আগামী দিনে পেশাগত জায়গায় পৌঁছানোর জন্য শিক্ষা গ্রহণ করছেন, বা আপনি যারা মনে করছে প্রমোশন পাওয়া, ট্রান্সফারের জন্য একটা পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষা যে কোনো ক্ষেত্রে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় সেই শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে যদি মনটাকে স্থির রাখতে পারেন, কারণ মনটা স্থির রাখতে আপনাকে দেবে না। আর অহিত কামনা বাসনা, প্রেম প্রীতি মোহ এর অন্ধ হবেন না, কারণ এই অন্ধ কিন্তু হচ্ছেন, আপনি অটোমেটিক হয়ে পড়ছেন। বিশেষ করে এই ইম্প্যাক্টটা বেশি হবে ওই 15-16 বছর বয়সের থেকে 25-26-30 বছর বয়সের মধ্যে ছেলে মেয়েগণ, তাদের বেশি ইম্প্যাক্ট পড়ে যাবে, কারণ ওই সময়টা রোল প্লে করে শুক্র, বুধ। বুধটা হচ্ছে 12 বছর বয়সের মধ্যে রোল প্লে করে, কিন্তু 15-16 বছর বয়সের পর থেকে শুক্র মঙ্গলের রোলটা মারাত্মক রোল প্লে করে কালগত অনুযায়ী। সেটা কিন্তু বর্তমানে কিন্তু ওই জায়গাটা, বিশেষ করে যারা প্রেম প্রীতি সংক্রান্তর মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে। প্রেম প্রীতি সংক্রান্তর ক্ষেত্রে খুব বাক বিতঙ্গ, কথাবার্তা, কথা কাটাকাটি, ভুল বুঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং প্রায় কিন্তু হতে পারে। তাহলে সেই সংক্রান্ত জায়গা আপনাকে ঠিক থাকতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে, বুঝতে হবে, সন্দেহাত্মকতা, খুঁতখুঁতে স্বভাবটাকে ত্যাগ করতে হবে। আর যারা নেশাগ্রস্ত হচ্ছেন খুব সাবধান করবেন না, তাহলে তার ইম্প্যাক্টটা করবে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। আর যারা অবৈধ সম্পর্কের মধ্যে আছেন বা একাধিক সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সতর্কবাণী করছি, করবেন না, তাহলে কিন্তু শনি কখন বক্রি হয়ে যাবে 26শে জুলাই, মোটামুটি 18 জুলাইয়ের পর থেকে আপনি কিন্তু সেই সমস্যা পড়তে পারেন। ওই রিলেটেড আপনার যদি রবি ভালো না থাকে, যদি শনি ভালো না থাকে, যদি বৃহস্পতি ভালো না থাকে, বর্তমান মহাদশা অন্তর প্রত্যন্ত দশা ভালো না চলে, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দেবে, কারণ আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে যদি হাতে রবির স্থান, কেতুর স্থান ভালো না থাকে। কোন অশুভ চিহ্ন, জাল চিহ্ন, তিল চিহ্ন, কাটা চিহ্ন, বা কোনো কারণে রাহুর ক্ষেত্রে রবিকে কেটে দিয়ে গেছে, বা কে রাহুর ক্ষেত্র থেকে বৃহস্পতিকে কেটে দিয়ে গেছে, শনিকে কেটেছে, তাহলে কিন্তু খুব খারাপ ফল দিতে পারে এই 45 দিনের মধ্যে। এটা করতে যাবেন না। সুতরাং দেহ রক্ষা কবচ, অদৃশ্য রক্ষা কবচ, আপনি এই সতর্কতার মধ্য দিয়ে, এই কথাগুলোর মধ্য দিয়ে আপনাকে চলতে হবে আগামী 45 দিন। যে চলতে পারেন তাহলে অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং অবশ্যই এগিয়ে যেতে পারবেন সাফল্যতার বা ব্যালেন্সের সহকারে, নচেত কিন্তু আপনার অনেক সমস্যা আপনি পড়বেন। এ সম্পূর্ণ বলেছি আমি গোচরের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আবারও বলছি, শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশন, কারণ সার্বিকভাবে এইগুলো বর্তমান সময় সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে কি রয়েছে তা আমি বলতে পারবো না। একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করাতেই আপনাকে অবশ্যই হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা আরো বেশি সতর্কতা প্রয়োজন। প্রথমত বলবো আপনার শরীরের যে ক্যালসিয়াম, ভিটামিন, সেই সংক্রান্ত রক্ত সম্পর্কিত, বিশেষ করে রক্তের হিমোগ্লোবিন, সে সংক্রান্ত জায়গায় অর্থোপেডিক আর্থারাইটিস বা হাড়ের ক্যালসিয়াম বা হাড়ের কোনো প্রকার সমস্যা, পা রিলেটেড কোনো সমস্যা, সে সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয় বা মলদার সংক্রান্ত জায়গা, ফিমেলদের গাইনো জাতীয় বা যে কোনো প্রকার ফিমেল সংক্রান্ত যে রোগগুলো হয় সেই সংক্রান্ত জায়গা। এছাড়া কোমর বা মেরুদণ্ড সংক্রান্ত, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো জায়গা, খুব সাবধানে ড্রাইভ করবেন, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বা উঠানামা করবেন, চলাফেরা করবেন সেই জায়গাটা।
এছাড়াও বলো চোখ সংক্রান্ত জায়গাও কিন্তু সমস্যা রয়েছে। এছাড়া সুগার বা ডায়াবেটিস সে সংক্রান্ত জায়গাও কিন্তু খুব সাবধান। শরীরের ভিটামিন বা শরীরের ক্যালসিয়াম বা ওজন সংক্রান্ত, মেদ বৃদ্ধি সংক্রান্ত জায়গাতেও আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ শরীরগত জায়গা কিন্তু ভীষণ সমস্যা আছে। কারণ এটা কিন্তু যে আজকেই শুধু হবে, 45 দিন শুধু হবে তা নয়। আমি একটু বলে রাখি, কুম্ভর কিন্তু আগামী প্রায় 3 থেকে 4 বছর কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে একটু সতর্কতা শুধুমাত্র শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি মনে হয় দেরি না করে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলবো যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে আপনার উল্টো দিকে যে ব্যক্তিটি, তিনি স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, ওয়াইফ হতে পারেন, যিনি হন না কেন তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকবেন। যে কোনো বিষয়ে একটু অসুবিধা দেখলেই ডক্টর দেখাবেন, চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ রাখার চেষ্টা করবেন। এখানে কোনো প্রকার বিতর্ক বিবাদ করবেন না, তর্ক বিতর্ক করবেন না। কথাবার্তা জায়গাটা, রাগ অভিমান জায়গাটা, সন্দেহবাতিকতা জায়গাটাকে ত্যাগ করুন, না হলে কিন্তু সমস্যা হবে ভীষণ পরিমাণে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণ কিন্তু এখানে অশান্তির কারণ রয়েছে। কারণ আপনার চতুর্থপতি, নবমপতি, ভাগ্যপতি শুক্র সপ্তম ভাবে কেতুযুক্ত অবস্থায়, রাহুদৃষ্ট, মঙ্গলদৃষ্ট, শনি বক্রী হতে চলেছে, বুধ বক্রী অবস্থায় রয়েছে। সুতরাং তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু প্রবেশ এখানে শো করছে। তৃতীয় যে কোনো ব্যক্তি হতে পারে, তা বলে বলছি না যে অবৈধ সম্পর্ক, এক্সট্রা ফিয়ার, তা নয়। সেটা ছাড়াও অন্য কোনো যে কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে, মানে এক প্রকার থার্ড পার্সেন্টের সমস্যা কিন্তু এখানে রয়েছে। সুতরাং আপনি খুব সাবধান থাকুন। এখানে আপনার সন্তানের জন্য, যদি আপনি বিবাহিত জীবনযাপন করেন, সন্তান আছে, সন্তানের জন্য, তার পড়াশোনার জন্য বা কেরিয়ারের জন্য বা অন্য কোনো কাজের জন্য অর্থ কিন্তু ব্যয় হবে গেল। এছাড়াও কোনো প্রপার্টি বিক্রি সংক্রান্ত জায়গা, জমি জমা বিক্রি সংক্রান্ত জায়গা, কেনা সংক্রান্ত জায়গায় এই মুহূর্তে কোনো ডিসিশন নেবেন না। যেরকম আছে রেখে দিন। এটা দোসরা আগস্টের পর বা আগস্ট মাসে 2 বা 4 তারিখের পর, অনেকে হয়তো জন্মকুণ্ডলী অনুযায়ী আরো একটু পর, অনেকে হয়তো আগেও হতে পারে, সেটা তার ব্যক্তিগত হরোস্কোপ জন্মকুণ্ডলী নির্ভর করছে। কিন্তু সার্বিক ইন জেনারেল বলতে গেলে 2 তারিখ কিংবা 4 তারিখে আগস্টের পর কিন্তু আপনারা ডিসিশন নেবেন। 2 বা 4 আগস্টের পর আপনারা বিক্রি করা বা কেনা সেই সংক্রান্ত জায়গায় সিদ্ধান্ত নেওয়াটাই ভালো, তার আগে নয়। সার্বিক বলছি, ব্যক্তিগত হবে কিন্তু অনেক রকম, আগেও হতে পারে, পরেও হতে পারে। পরে বলতে অনেক পরেও পরে বলতে আবার দেখা গেল এই বছরের মধ্যেই হলো না, পরে বলতে দেখা গেল ডিসেম্বরের পর থেকে হলো, পরে বলতে দেখা গেল 26 সালে ফেব্রুয়ারির পর হলো, পরে বলতে দেখা গেল কোনো কারণে দেখা গেল আগস্ট মাসের লাস্টের দিক থেকে হলো, আবার দেখা গেল কারো এই জুলাই মাসের মাঝামাঝি পর থেকে হলো। এটা নির্ভর করে সম্পূর্ণ তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। এই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকতে হবে। তবুও কোন একজন বিশিষ্ট ব্যক্তিকে দেখিয়ে জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই প্রপার্টি সংক্রান্ত জায়গা বিক্রি বা কেনা সংক্রান্ত জায়গায় আপনার সিদ্ধান্ত নিন গেল। এছাড়া বলতে পারি এখানে ওই যে আমি বললাম, আমরা কথাবার্তা জায়গাটা আগেই বলছি উজ্জ্বল প্রবলেম হতে পারে, কিন্তু ভ্রমণ করার যোগ রয়েছে। পরিবার ভিত্তিক সন্তান সন্ততি, স্বামী স্ত্রী মিলে কিন্তু ভ্রমণ করার যোগ রয়েছে। আর বিবাহ সংক্রান্ত রিলেটেড যদি আপনি প্রেম করেন, মানে প্রেমের মাধ্যম দিয়ে বিবাহ করতে চাইছেন, নিজের পছন্দ কোনো ব্যক্তি আছে, সেটাকে কেন্দ্র করে হয়তো পিতামাতা মানতে চাইবে না, বা দুই পক্ষে কোনোটা পরিবার হয়তো সমস্যায় ফেলবে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সেদিকটা সাবধান থাকুন। এই মুহূর্তে তাড়াহুড়া না করাই ভালো, যেরকম আছে সেরকম থাকুক না, বেশি তাড়াহুড়া করতে হবে না, চুপচাপ থাকুন, সময়টাকে পার করতে দিন, অটোমেটিক ঠিক হয়ে যাবে। সুতরাং এই কটা জায়গায় একটু বেশি সতর্কতা অবলম্বন রয়েছে। আর উল্টো দিক থেকে যাকে আপনি ভাবুন না কেন, সন্দেহবাতিকতা, খুঁতখুঁতে স্বভাব আর নিজেরও হতে পারে, সেটার জন্য কিন্তু সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। সেটাকে ত্যাগ করুন, না হলে কিন্তু আপনি সুখী হতে পারবেন না। অযথা অনেক রকম অশান্তির বাতাবরণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়তে বাধ্য হবেন। তার ইম্প্যাক্ট পড়বে আপনার শরীরে, ইম্প্যাক্ট পড়বে আপনার কর্মজীবনে। সেটা না করাটাই বেটার।
এরপরে আপনাদের কর্মজীবন। অনেক তো শুনলেন সতর্কতা, এবার এবার আপনার শুনুন কিছু ভালো দিকটা। দেখুন, কুম্ভর কিন্তু বলতে গেলে এই জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বা 20-22 তারিখের পর থেকে আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই দেখেছেন যে আপনার বৃহস্পতি, শনি, রবি, মঙ্গল বা বুধ, শুক্র খুব ভালো পজিশন আছে। বর্তমান দশা, মহাদশা, অন্তর্বর্তন দশাও ভালো চলছে নবতার চক্রম ভিত্তিতে, নক্ষত্র ভিত্তিতে। তাহলে কিন্তু ভালো ফল পাবেন। যেমন শিক্ষা সংক্রান্ত জায়গা, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বা অভিনয়, থিয়েটার, গান বাজনা, যে কোনো ডিফেন্সের লাইন, পুলিশ, মিলিটারি, আর্মি, বিএসএফ এই ক্যাটাগরি, গোয়েন্দা বিভাগ সে সংক্রান্ত, যে কোনো প্রশাসনিক দপ্তর, প্রশাসনিক বিভাগ বা যে কোনো প্রকার আপনি কোনো সরকারি দপ্তরের কোনো ব্যাক অফিসে চাকরি করছেন সে সংক্রান্ত জায়গায়, মার্কেটিং সংক্রান্ত জায়গায়, মেডিকেল সংক্রান্ত জায়গায়, স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত জায়গায় খুব ভালো ফল কিন্তু প্রদান করবে। এছাড়াও যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করছেন, সেল করছেন সেই ক্ষেত্রেও, বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান করবে। যে কোনো আইটি সেক্টর, মেকানিক্যাল সেক্টর, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যে কোনো টেকনিক্যাল বিভাগে আপনি চাকরিরত বা আপনি প্রমোশন পাওয়ার মতো পরিস্থিতি এসে গেছে, সেই জায়গাটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। কিন্তু প্রথম দিকটা হয়তো দেবে না, ওই জুলাই মাসের মাঝামাঝি পর থেকে 20-22 তারিখের পর থেকে বা শেষের সপ্তাহ থেকে কিন্তু দেওয়া শুরু করবে। যার যার হরোস্কোপের গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে, বলবত্তার পরিপ্রেক্ষিতে গোচর সেটা বলছে ভালো জায়গায় আছে, তবুও ব্যক্তিগত হরোস্কোপটি একবার দেখা উচিত কিরকম পজিশন রয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে তর্ক বিতর্ক, পলিটিক্স, কর্মস্থল সমস্যা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্বর কোনো সমস্যার জন্য সেটা কিন্তু ভোগ করতে হবে, আর যে কোনো প্রকার উটকো ঝামেলা হঠাৎ চলে আসতে পারে। এবার সতর্কতার মধ্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে বিনিয়োগ। হ্যাঁ, আপনারা যারা ব্যবসায়ী ব্যক্তিবর্গ রয়েছেন, ব্যবসা করছেন, আপনি চাকরিও করছেন, ব্যবসাও করছেন, বা আমি এখানে শুধুমাত্র বলছি ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে যারা বিনিয়োগ করছেন যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিভাগে, সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে বিনিয়োগটা না করতেই আমি গোচরের পরিপ্রেক্ষিতে বলছি করবেন না। করলে ভেবেচিন্তে আপনার দায়িত্ব নিয়ে আপনি করতে পারেন, বাকিটা আমার দোষ দেবেন না, সিদ্ধান্ত আপনার, কোনো হঠকারিতা করবেন না। গেল, যারা ছবি, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, শৌখিন দ্রব্য, খাদ্য খাবার, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবারের প্রোডাক্ট মান, খাদ্য খাবারের যে শ্রীবৃদ্ধি তার প্রতি একটু বেশি করে নজর দিন বা প্রাণ দিন। একটু আনমনা বা একটু অবহেলা করবেন না। খাদ্য খাবারের প্রতি যারা কাজ করছেন বা যাদের নিজস্ব কোনো শপ আছে, দোকান আছে বা তৈরি করছেন, খুব সাবধান। একটু ভুলভাল হলে কিন্তু কাস্টমার বা কনজিউমার আপনাকে বদনাম করতে পারে, ব্যবসায়িক ক্ষতি হতে পারে। গেল, বিদেশ যাত্রার যোগ আছে। এছাড়াও বিদেশের সাথে আন্তর্জাতিক মানের কোনো সংস্থার সাথে একটা প্রজেক্ট সংক্রান্ত জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট আছে, কিন্তু সেটা এই মুহূর্তে নয়, জুলাই মাসের শেষের দিক থেকে, আগস্টের মাঝামাঝি পর থেকে আরো ভালো হবে। এছাড়াও বলতে পারি যারা ব্যাংকিং সেক্টরে আছেন বা ইন্স্যুরেন্স সেক্টরে আছেন, বা টার্গেট ব্যাংকিং কোনো ইন্স্যুরেন্স, ব্যাংকিং কোনো টার্গেট বা প্রতি মুহূর্তে আপনাকে কোনো কনজিউমার আপনাকে তৈরি করতে হচ্ছে, এলআইসি, জিআইসি এই জাতীয় বিষয়ের সঙ্গে যা আছেন, তাদের কিন্তু বলবো এই মুহূর্তে 20 তারিখের আগে পর্যন্ত সময়টা খুব কঠিন, কিন্তু 20-22 থেকে পর থেকে বা আগস্টের 4-5 থেকে পর থেকে সময়টা আরো ভালো হবে। এছাড়াও বলতে পারি যারা মার্কেটিং সেক্টর আছে ভালোভাবে বললাম, বা হ্যাঁ, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ভালো, ষষ্ঠে বৃহস্পতি আছে। সুতরাং যা চাকরি প্রার্থী রয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, যদি আপনার হরোস্কোপে চাকরির যে প্যারামিটার রয়েছে যে ঠিকঠাক থাকে, আপনি চাকরি পেতে পারেন বা সুযোগ আসতে পারে আপনার জন্য, সেক্ষেত্রে খুব ভালো। এছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত জায়গা ভালো। এছাড়া আধ্যাত্মিকতা জায়গাটাও কিন্তু অনেকটাই শুভ ফল দেবে। হ্যাঁ, এখানে যারা সোনা গয়না, রূপো, জুয়েলারি, গ্রহরত্ন বিক্রি করছেন, তারা একটু সাবধানে বিক্রি করবেন বা নিজের কাজটাকে আরেকটু উন্নত মানের করার চেষ্টা করুন। লৌহ সংক্রান্ত জায়গায়, ভূমি সংক্রান্ত জায়গা, মাটি সংক্রান্ত জায়গায় বা তৈল তেল সংক্রান্ত জায়গায় কিন্তু উন্নতি রয়েছে, সেটা তাও সেই 20-22 তারিখের পর থেকে বা আগস্ট মাসের 4-5 তারিখের পর থেকে জায়গাটাকে একটু হলেও আগের থেকে ভালো
হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি প্রোডাক্ট বিডি সংক্রান্ত জায়গা, এই জাতীয় বিষয়, টেকনিক্যাল, ইস্পাত, লৌহ সংক্রান্ত, শৌখিন দ্রব্য সংক্রান্ত জায়গাতেও কিন্তু আগস্ট মাসের প্রথম দিকের পর থেকে কিন্তু ভালো দেবে এই 45 দিনের মধ্যে। সুতরাং ব্যবসায়ী ব্যক্তিবর্গের একটাই সমস্যা, সেটা হচ্ছে বিনিয়োগ কোথায় করছেন। আর শেয়ার মার্কেটে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো খুব সাবধানে বিনিয়োগ করবেন। এই বিনিয়োগের জায়গাটাই কিন্তু গন্ডগোল, এইটা ছাড়া কিন্তু খুব একটা নয়। আর যে কথাগুলো বললাম একটু মন দিয়ে শুনে নিন কি বলছি। এইভাবে আপনাকে দেহ রক্ষা কবচটি সতর্কতার মধ্য দিয়ে পেতে হবে। ছোট্ট একটা কথা বলি, যারা গুরু দীক্ষা দীক্ষিত হয়েছেন, গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র পেয়েছেন, তারা প্রতিদিন পারলে সেটা জপ করুন। আর যাকে আপনি ঈশ্বর বলে মনে করেন, মানে যাকে আপনি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, যে দেব দেবীকে আপনি মানেন, তার বীজ মন্ত্রটা, প্রণাম মন্ত্রটা প্রতিদিন আপনারা জপ করুন, তাতেই ভালো হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।